আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি ফৌজি ইয়াসমিন। তোমাদেরকে ইতিমধ্যে গ্রাফিক্স কি, গ্রাফিক্স ডিজাইন কি, ফটোশপ কি, অ্যাডোবি ফটোশপ এই সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি। পূর্বের শ্রেণী কার্যক্রমে ফটোশপ সম্পর্কে এবং অ্যাডোবি ফটোশপ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। আজকে আমি ফটোশপে কিভাবে কোনো ইমেজ ওপেন করা যায় বা ফটোশপে ইমেজ ওপেন করার পদ্ধতি এবং ফটোশপে ইমেজ ছোট বড় করে দেখা, ক্রপ করা এবং সাইজ পরিবর্তন করা সেই সম্পর্কে ক্লাস বা শ্রেণী কার্যক্রম পরিচালনা করব। শিক্ষার্থীরা প্রথমে স্টার্ট মেনু থেকে অ্যাডোবি ফটোশপ ওপেন করি। অ্যাডোবি ফটোশপ ওপেন করার পর আমাকে যেতে হবে ফাইল ক্লিক, ওপেন ক্লিক। যেহেতু আমি কোনো ইমেজ ওপেন করব, তাই আমার পূর্বে থেকে ডাউনলোডকৃত কোনো ইমেজকে আমি চুজ করে নেব। তাহলে আমি আমার পছন্দ মতো একটি ইমেজ চুজ করি। এখানে দেখো পিরামিডের ছবি দেখা যাচ্ছে। এখানে আরেকটি পিরামিড, এখানে আরেক টাইপের ছবি, এখানে আরেক টাইপের ছবি। আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে ওপেন ক্লিক করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে পিরামিডের ছবিটি বা পিরামিডের ইমেজটি ওপেন হয়েছে। এখন আমি এই ছবিটিকে ফটোশপে ওপেন হলো। এখন আমি এই ফটোশপে যে ইমেজটি, এই ইমেজটিকে আমি ছোট বড় করে দেখাবো এবং ক্রপ করব, সাইজ পরিবর্তন করব। শিক্ষার্থীরা তোমরা জানো কম্পিউটারে ছবি সম্পাদনার জন্য অনেক রকম প্রোগ্রাম আছে। এর মধ্যে ফটোশপ প্রোগ্রামটি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়। ছবি বা ছবির কোনো অংশের ঔজ্জ্বল্য বাড়ানো কমানো, একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ, পোস্টার ইত্যাদি তৈরি করা, ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, ছবির দাগ বা ত্রুটি মুছে ফেলা ইত্যাদি আরও নানা রকম কাজ অ্যাডোবি ফটোশপ দিয়ে করা যায়। তাহলে এখন যে ইমেজটি আমি অ্যাডোবি ফটোশপে ওপেন করেছি, এটিকে আমি ইমেজকে ছোট বড় করে দেখার জন্য ভিউ মেনু থেকে জুম ইন জুম আউট কমান্ডটি দেই, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল+, কন্ট্রোল- কমান্ড প্রেস করলেও ছোট বড় করে দেখা যাবে। তাহলে এখন আমি জুম ইন জুম আউট কমান্ড দিই। ইমেজ কমান্ড, ইমেজ ক্লিক, ভিউ ক্লিক, জুম ইন। তোমরা দেখতে পাচ্ছ জুম ইন। তাহলে আমি জুম ইন কমান্ড দিই। জুম ইন কমান্ড দিলে ছবিটি অনেক বড় হয়ে যাচ্ছে। এখন আমি যদি ভিউ ক্লিক থেকে ভিউ ক্লিক, জুম আউট ক্লিক, জুম আউট ক্লিক করলে ছবিটি ছোট হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা তোমরা জুম ইন এবং জুম আউটের ব্যবহার বুঝতে পেরেছো। ভিউ ক্লিক, জুম ইন ক্লিক। দেখো জুম ইন ক্লিক করলে ছবিটি বড় হয়ে যাচ্ছে। ভিউ ক্লিক, জুম আউট ক্লিক। এটা আমরা কিবোর্ডের সাহায্যেও কন্ট্রোল+, কন্ট্রোল- প্রেস করে করতে পারি। যদি ইমেজের সম্পূর্ণ অংশ দেখা না যায়, তাহলে ইমেজের অন্যান্য অংশ দেখার জন্য হরাইজন্টাল বা ভার্টিক্যাল স্ক্রল বার ব্যবহার করে অথবা কিবোর্ড থেকে স্পেস বার কি চেপে মাউস ড্র্যাগ করে ইমেজের অন্যান্য অংশ দেখা সম্ভব হবে। এবং শিক্ষার্থীরা আমরা ইমেজ ওপেন করতে শিখলাম এবং ভিউ মেনুতে যেয়ে জুম ইন জুম আউট করতে শিখেছি।
এখন আমরা ক্রপ টুলের মাধ্যমে ইমেজের অনাকাঙ্ক্ষিত অংশ কেটে ফেলব। তোমরা যখন কোনো ছবিকে এডিট করতে চাও, যদি কোনো অনাকাঙ্ক্ষিত অংশ থাকে, সেই অনাকাঙ্ক্ষিত অংশটাকে আমরা কিভাবে ক্রপ করে কেটে ফেলব সেটা তোমাদের আজকে দেখাবো। এখানে দেখো, টুল বক্সে বাম পাশের সারির 3 নম্বর টুলটির উপরে মাউস পয়েন্ট নিলে লেখা আসবে ক্রপ টুল। দেখতে পাচ্ছ তোমরা, ক্রপ টুল লেখা এসেছে। টুলটি ক্লিক করে সিলেক্ট করি। সিলেক্ট করলে দেখো এরকম একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, চিহ্ন বা সাইন দেখতে পাচ্ছ। ইমেজের উপর দিক থেকে ক্লিক করে ড্র্যাগ করি। এটা হলো আমাদের ইমেজ। এখানের উপর থেকে আমি মাউস ক্লিক করে ড্র্যাগ করি। যে অংশটুকু আমি কেটে ফেলতে চাই সেই অংশটুকু সিলেক্ট করে মাউস ছেড়ে দিলাম। ইমেজের উপর দিক থেকে ক্লিক করে ড্র্যাগ করি এবং ইমেজের যে অংশ পর্যন্ত রাখতে চাই সেখানে মাউসের বাটন ছেড়ে দিলাম। মাউসের বাটন ছেড়ে দেওয়ার পর দেখো 8টি অঙ্কের পয়েন্ট সহ একটি ক্রপ বাউন্ডারি আসলো। এখানে দেখো এই যে 8টি অঙ্কের পয়েন্ট, 8টি, এই যে এখানে একটা 8টি অ্যাঙ্কর পয়েন্ট, 1 2 3 4 5 6 7 8, এই 8টি অ্যাঙ্কর পয়েন্ট সহ একটি ক্রপ বাউন্ডারি আসলো। এখন ইমেজের বাহিরে মাউস পয়েন্ট নিলে 2টি অ্যারো পয়েন্ট দেখা দিবে। এই যে এখানে দেখো, এই যে মাউস পয়েন্টটা এখানে নিয়ে আসলাম, এখানে 2টি এই যে অ্যারো দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এখানে দুইটি অ্যারো পয়েন্ট দেখা যাচ্ছে। এই যে ছোট আকারে অ্যারো পয়েন্ট দেখা যাচ্ছে। প্রয়োজন হলে ক্রপ হ্যান্ডেলে ক্লিক করে ড্র্যাগ করে ক্রপ বাউন্ডারি ছোট বড় করা যাবে এবং ইমেজটি বাঁকা থাকলে কর্নারে মাউস পয়েন্ট নিলে, কিবোর্ড থেকে নিলে রোটেট অ্যারোর মতো দেখাবে। ক্রপের বাউন্ডারি একটু বাঁকা করে পরিবর্তন করে আমরা দেখতে পারি। ক্রপের বাউন্ডারি আমরা একটু বাঁকা করতে পারি। এখন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পর দেখো আমি যে অংশটুকু ক্রপ করতে চেয়েছি সেই অংশটুকু কেটে গেছে এবং আমার প্রয়োজনীয় অংশটুকু এখানে রয়ে গেছে। ইমেজের সাইজ পরিবর্তন করা। পিরামিডের ইমেজটি অথবা ব্যাকগ্রাউন্ড এক কালার এমন একটি ইমেজ ওপেন করি। আমরা এখন ফাইল ক্লিক, ওপেন ক্লিক, এখান থেকে ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ, এটারই ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ ছিল, এটাকে আবার আমি ওপেন করি। ওপেন করার পর আমাকে ইমেজ সাইজ কমান্ড দিতে হবে। ইমেজ সাইজ কমান্ড, এখান থেকে আমাকে এখন সাইজের জন্য এই ডায়ালগ এখন দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, ইমেজ সাইজ ডায়ালগ বক্সের শেষে এই যে উপরে ইমেজ সাইজ লেখা আছে, এই ইমেজ সাইজ ডায়ালগ বক্সের আমি উইথে দেই 30, হাইটে দেই 40। 30 এবং 40 পিক্সেল দেওয়ার সাথে সাথে এই যে উইথ সেন্টিমিটারে চেঞ্জ হয়ে গেছে, হাইট সেন্টিমিটারে চেঞ্জ হয়ে গেছে। রেজুলেশন আছে 72, এখানে আমাকে রেজুলেশন দিতে হবে 300। রেজুলেশন। এখানে দেখো তোমাদের লেখা আছে কনস্ট্রেন্ট প্রপোর্শনস। এই কনস্ট্রেন্ট প্রপোর্শনস যখন আমি
উইথ এবং হাইট চেঞ্জ করব ইমেজের, তখন আমাকে এটা টিকটাকে উঠিয়ে দিতে হবে। এখানে দেখো টিক চিহ্ন দেওয়া নাই, টিক চিহ্ন আমি অমিট করে দিয়েছি বা টিক চিহ্ন উঠিয়ে দিয়েছি। এখন আমাকে ওকে ক্লিক করতে হবে। ছবিটিকে বা ইমেজটিকে কপি করার জন্য সিলেক্ট মেনু থেকে অল কমান্ড ক্লিক করতে হবে। দেখো এখন এই ইমেজটির চারপাশ দিয়ে সিলেকশন বর্ডার দেখা যাবে। এই ইমেজটির চারপাশে একটি সিলেকশন বর্ডার দেখতে পাচ্ছ। এখন এই সিলেক্টকৃত ইমেজটি কপি করার জন্য এডিট মেনু থেকে কপি কমান্ড দিতে হবে। কপি কমান্ড দেওয়ার পর তোমরা কি কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছো? না, কোনো পরিবর্তনই লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে এখন ফাইল মেনু থেকে নিউ ক্লিক করা হলো। এখানে তোমরা প্রিসেট একটি বক্স দেখতে পাচ্ছ, প্রিসেট লেখা। এখানে আমাকে প্রিসেট সাইজের এই যে ড্রপ ডাউন অ্যারো মেনু ক্লিক করার পর 4x6 রেজুলেশন 300 ওকে, RGB কালার রেড গ্রিন ব্লু কালার, ঠিক আছে। এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট, এটাও ওকে। এখন একটি ওকে বাটনে, এই যে ওকে বাটনে ক্লিক করলে একটি নতুন পেজ আসবে। এডিট মেনু থেকে পেস্ট কমান্ড দিলাম, এই যে এখানে কপি হয়ে গেল। শিক্ষার্থীরা তোমরা এভাবে কোনো ইমেজকে ক্রপ করতে পারবা, জুম ইন জুম আউট করতে পারবা, ওপেন করতে পারবা এবং আমরা কপি করতে পারবো। শিক্ষার্থীরা আজকে আলোচনা আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।